করে 2টা দিন এই বাড়িতে থাকার অনুমতি নিছি, তাও আবার ভিক্ষা কইরা। এই সময় তো শ্বাসের দিকে, মনে হয় মরা ছাড়া আর কোনো গতি আমার নাই। কি ব্যাপার, মাথার মধ্যে এগুলো পড়লো কি? টেস্ট তো নুনতা নুনতা লাগতে আছে। ভিতরে রে আপনারা বাপ বেটা মিলে সরাই মুক্তার শ্বশুরবাড়ির মানুষেরই ভাসানোর চেষ্টা করেন। আজ হঠাৎ করে এরম ধরনের প্রশ্ন করতেছো কি জন্য আবেদা? তোমার তো আমি মনে মনে খুঁজতেছিলাম। মোরে তুমি মনে মনে খুঁজতে আসছিলা, কইতে পারো মোর জীবনটা ধন্য। আর কইও না বেআইন, এই মুতে যে কি দুর্গন্ধ, আহ আর নুনতা নুনতা তেজ, এটা যদি মোর মাথায় না পড়তো আমি বুঝতামই না। মানে টেস্ট নোনতা নোনতা, সেটা তুমি কিরাম করে বুঝলা? তুমি টেস্ট করেছ? দূরে বেআইন, তুমি যে কি কও না, টেস্ট করা লাগবে কা? যখন মোর মাথায় পড়ছে বাইয়ে বাইয়ে মোর নাহেম হয়ে গেছে না, ওইতে অটো টেস্ট হয়ে গেছে। তারপর তারপর মুই ভাবতেছি কোন হালা এই কামটা মোর লাগে করতে পারে। যে পরিমাণের মূত্র মোর মাথায় বর্ষণ হয়েছে, এইটা তো কোনো মানুষ আর করতে পারে না। কিন্তু একটা জিনিস চিন্তা করলাম, এই নির্জন এই রাত্রবেলা এত বড় একটা গাছের উপরে এই মানুষ কি উড়ান সম্ভব কও? আর উঠলেও তো আগর দিবই ধরনের কথা। তোমার কথায় যুক্তি আছে বেয়াই। হ্যাঁ সেটা তো আছে, কিন্তু বেআইন পশু পাখিতে হইলেও তো এত মূত্র মোর মাথার উপরে ছাড়তে পারে না। তুমি আসতেছো বেআইন, মোর গন্ধে আর ওই নোনতা নোনতা দিচ্ছে মোর প্যারের মধ্যে এখনো মনে পড়লে মুসর দিয়ে ওঠে। পরে একটা জিনিস চিন্তা করে দেখলাম যে এইটা আসলে ভূত পেতনি ছাড়া আর কেউ না। এই যুগে ভূত প্রেতনিও আছে? অবশ্যই আছে। তুমি তো রাত বিরাত বেরো না বেআইন, মোরা বেরোই, মোরা জানি এই যে ভূত পেতনি ছাড়া আর কারো সম্ভব না। এই যে জন্ম চিন্তা করছি, মুই বউ দৌড় দিছি, আর দৌড় দেওয়ার মধ্যেই ওই অন্ধকারের মধ্যে হারিস নেওয়ার লাগে তাক লাগছে, আর দুজনে এখন চিৎপাড়াং হয়ে পড়লাম। আহারে, এমনি তো বেচারা মামার মনের মধ্যে ব্যথা, তার উপরে তুমি আবার দিলে এত বড় ব্যথা। তুমি খালি বেতারাই দেখলে বেআইন, জানলে তো আরো একটা বানিয়ে ফেলেছি। কি ঝামেলা? মুই আরে ভূতের ভয়ে জড়াই ধরছিলাম, আর মোর গায়ে যে মুতে লাগিয়েছিল সেই হ্যার জামা লেগে গেছে। মামাই তো মোর উপরে খেপে গেছে, পরে জামাটাই হালাই দিছে। ওই জামাটা তার প্রেমিকা তারে দিয়েছিল, তুমি জানো? ওই জামাটা মামার কত প্রিয়, আর সেই জামাটা তোমার কারণে ফেলে দিতে হয়েছে। আমার মনে হয় না যে মামা তোমাকে ক্ষমা করি। শোনো বেআইন, এই ক্ষেত্রে হারিস মামার মোর উপরে মাইন ফেললে চলবে না, বাস্তবতাও তো বোঝা লাগবে না। ঠিক আছে বেয়াই, তাহলে আমি যাই। আর তুমি যদি পারো হারিস মামার কাছে যায় একবার ক্ষমা চাই নিও। যাই। বাদল অন্যায় করে কারো কাছে ক্ষমা চায় না, আর অন্যায় না করে হারিস মামার কাছে ক্ষমা চাইবে? আইসে সেই এসে ঘুরে পালি। এদিকে যাবো, দুই দিকে একদিকে যাবো, সোজা যাবো। প্রতিমা, সাসি, আপনার কাছে বাড়ি যাবো যাবো করে ভাবতেছিলাম, কিন্তু সময় করে উঠতে পারতেছি না। উমা, তুমি আবার এত ব্যস্ত হয়ে গেলে কিসের জন্য? মেয়ে মানুষের কাছে তার সংসারটাই তো বড় কথা, কিন্তু সেই সংসারে শয়তানের নজর পড়েছে। এটা নিয়ে ভাবতে ভাবতে এই সময় করে উঠতে পারতেছি না। তোমার সংসারে শয়তানের নজর পড়েছে? কি করছো বৌমা? কথাটা শুনে আমার কিরম কিরম ঠেকতেছে। কেন আপনি শোনেননি চাষি? ওই যে বদমাস বেটি যশা ভাবি আপনাকে পোলার পিছে কেমন করে লাগিছে, সব পরিবার আছে। তাই একটু শুনেছিলাম। কেন তুমি নন্দলালরে বরকতির হাতে সারাতে পারতেছ না? না গো চাষি, আপনি যে বদমাস দস্তার বেটির হাত থেকে আপনার ছাওলে ছাড়াতে করছেন, ওই শয়তান বেটি আপনার ছাওলের জোর করে ধরতেছে। বুঝেন না, এগুলোই তো ওই বদমাস বেটির ব্যবসা। সেটা তুমি ঠিকই কয়েছো। এরা একটা একটা করে পুরুষ মানুষ ধরে আপনার জীবনটা একেবারে শেষ করে ছেড়ে নেয়। এদের বাড়ির পরিবেশটাই তো এমন। দেখেননি এই বুড়ো বয়সে হুমায়ুন চাচা এই কল্পিত সাবান আর নিয়ে কত কিছু করিল। মানে শ্বশুর যদি এমন কাজ করে, তাহলে পরে ছেলের বউ কি বসে থাকবি নাকি? তুমি বরকতির ব্যাপারে হুমায়ুন ভাইরে কিছু কওনি? কয়েছি তো, এই শ্বশুরে তো তারা এসব করে তারা আগায় দিচ্ছে। সি 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 সি, কি সব করছো? এসব কথা কাউরে কওয়া যায় না, সওয়া যায় না। সেটাই তো। তা আমাদের বাড়ি কি মনে করে যাইতে চাইছিলে?
তেমন কিছু না চাচি, ওই হারিস মামা কোন মেয়েরে বিয়ে করবে বলে বাড়িতে নিয়ে আইছিল, তো এইসব বিষয় নিয়ে আপনি কি করবেন এইটা আর কি জানতে চাচ্ছিলাম। কি করব মানে? আমি তো হারিসে স্পষ্ট কথা কয়ে দিছি, ওই সম্পর্ক আমি জীবনও মাইনে নেব না, নেব না, নেব না। ওই মেয়ের যদি বিয়ে করতে হয় তাহলে পরে আমার বাড়ি ছেড়ে যে বিয়ে করতে হবে, বাস। এটা আপনি ভালো সিদ্ধান্ত নিয়েছেন চাচি, আপনার সিদ্ধান্তে আমার পূর্ণ সমর্থন আছে। দেখো তো, আমার ভাই আমার খাবে, আমার পড়বে, আর বিয়ে করবে তার নিজের সিদ্ধান্তে, এটাকে আমি মানিয়ে নেব? না তো, নেব না, জীবনেও নেব না, কোনোদিন নেব না। অবশ্যই না। হারিস মামা কিছু করতে যাওয়ার আগে অবশ্যই আপনার অনুমতি নেওয়া উচিত। মানুষের মধ্যে যদি কৃতজ্ঞতা বোধ বলতে কিছু না থাকে তাহলে পরে কিছু পাওয়া যায় না। আমার সিদ্ধান্ত আমি তারে জানাই দিছি, এবার তার যা ভালো মনে হয় তাই করো। ভালো করছেন চাচি, আমি তাহলে পরে এখন যাই, আবার একসময় আসি আপনার সাথে কথা বলে যাবো না। আইসো কিন্তু। আচ্ছা। কই গেল? সেইটা হয়তো মনে হয়ে যাওয়ার কথা। কি হলো আতিয়া টিচি, তুমি আমার এইভাবে জরুরিভাবে ডাকতেছো কেন? জরুরিভাবে কেন ডাকছি সেটা পরে কইতাছি। হের আগে একটা কথা মন দিয়া শোনো, আজকের পর্দা তুমি মোরে টিসি কইয়া ডাকবা না। তা তুমি তোমার টিচিই হও, তাহলে আমি তোমার টিচি করে ডাকবো না কেন? ওরে বাবারে, যার লগে মোর সম্পর্ক আছে ভাইবা, তুমি যে মোরে টিসি বলাইতে আসো, সারে বানাইছো টি, হের লগে আবার সি যোগ করে জগা খিচুড়ি পাকাইয়া যে মোরে টিসি বলাও, এটা আর বলাইও না, কারণ হের লগে মোর আর সম্পর্ক নাই। কথাটা তো ঠিকই কইছো। তাহলে আমি এখন থেকে তোমার কি করে ডাকবো? তুমি চাইলে কিন্তু মোরে আজকের পর্দা ডাবল ফুকুয়ে ডাকতে পারো। মন চাইলে কিন্তু ইটলাও করে ডাকতে পারি। ইটলা কি রে আবার? ইটলা মানে বুঝলে না, খালার খাবা খাওয়া মানে তো ইট, তার সাথে লাজক করলে তো ইটলা হয়ে যায়। কি অদ্ভুত নাম রে বাবা। সাথে কথা কও দেখি, এই যে তোমার একটুখানি ব্রেন, এই ব্রেনের মধ্যে এরকম বিশাল বিশাল চিন্তা ভাবনা হে করেন। সবই তো সিডিং ডাবলটির অবদান, সেই তো আমার গুরু। আল্লাহ রে আল্লাহ, যুগে যুগে কালে কালে যে আরো কত অদ্ভুত কথাবার্তা শোনা লাগবে। ডাবল টি, ইটলা, ডাবল ফুটি সি, কি এগুলা? মোর মাথাটা ঘোরে তোমাকে নাম হলে জানো। এখন তো কও ডাবল ফু বা ইটলা, তুমি আমার এভাবে জোরভাবে ডাকছাও কেন? একলা একলা ভালো লাগবে আসলে না, এজন্য চিন্তা করলাম তোমারে বলে দুজনে মিলে একটু গল্প টল্প করি। কেন জানি আমার মনে হচ্ছে আসল কারণ তো এইটা না, এর মধ্যে কিছু লুকাই আছে। একটা কথা কি জানো, তুমি ছোট মানুষ হইলে কি হইবে, তোমার ব্রেনটা যে চালু, কেমনে বুঝলা মুই তোমার এই কারণে ডাকিনি অন্য কোনো কারণে ডাকছি? মন কইছে তাই। বুঝতে যখন পারছো খুবই ভালো হয়েছে। আসল কথাটাই কই এখন, তোমাকে গ্রামের যে দোকান, ওই দোকানে কি উকুন মারা ওষুধ পাওয়া যাইবে? তা তো পাওয়া যাওয়ারই কথা। তাইলে তুমি কি মোরে কয়েক পাতা উকুন মারা ওষুধ এনে দিতে পারবা? উকুন মারা ওষুধ দিয়ে তুমি কি করবা ইটলা? উকুন মারা ওষুধ দিয়ে মানুষ কি করে? মাথার মধ্যে উকুন হয়েছে, উকুন খাও যেতে মাথা মোটা দৌড়ে গেছে, যাবা একটু। ঠিক আছে, তাহলে আমি টাকা দাও, পারবো। আচ্ছা, এনো 20 টাকা, এই 20 টাকায় দে যেই কয় পাতা হবে সব লইবা, আর এই 10টা লও, এই 10টা দে তুমি সিপ কিনা খাইও। না না, দরকার নেই রে, তুমি রাখো। আরে কি কও, বড় মানুষ কিছু দিলে মানা করতে হয় না। ঠিক আছে, দিছি, ভালোবেসে যাও, তাড়াতাড়ি আইও। ঠিক আছে। আতিয়া মনে হয় তোর হাতে টাকা দিল না তুমি? কই না তো। আমি যে দিয়েছি, তুই লুকাচ্ছিস আমার কাছে, এটা ঠিক আছে না। আতিয়া টিচে আমার 20 টাকা দিছে, কারণ তার মাথায় নাকি উকুন হয়েছে, তাই উকুন মারার ওষুধ কিনতে দিছে। উকুন মারার ওষুধ কিনতে আতিয়া টাকা দিছে? উকুন মারার ওষুধ দিয়ে আতিয়া কি করবে? তার মাথায় উকুন হয়েছে তাই। আচ্ছা ঠিক আছে, তুই টাকাটা আমারে দে, আমি উকুন মারা ওষুধ কিনে আতিয়ারে দিয়ে দেবো। আর সে যদি আমার উপর মাইন্ড খায়? মাইন্ড খাবে না, দে। এই নাও 20 টাকা, আর সে আমার 10 টাকা চিপস খাতে বলছিল। এই নাও। এই 20 টাকা দিয়ে সে উকুন মারার ওষুধ কিনে আমি আতিয়ারে দিয়ে আসবো না, 10 টাকা তোর কাছে থাকছিস, খেয়ে নিস। না না, যে কাজের জন্য যে আমার চিপস কার টাকা দিছে সেটা নিয়ে আমার লাভ কি? লাভ নেই, আমি বলছি তোরে রাখতি, তুই রাখ। ঠিক আছে।
প্রতিভাবান সাংঘাতিক প্রেম কুমার, কি খবর? তোমার না আমার একটা বিষয় আমার খুব ভালো লাগে। আরে ওই যে কথা আছে না যে জুতো মায়ের গুলো যাও, তোমার সাংঘাতিক করে তুমি আমার অপমান করতেছ, আবার একদম আমার খোঁজ খবর নিচ্ছ। তার নিউজ টিউজ করা কি ছাড়ি দিছ? এ কথা কিসের জন্য কষ্ট মায়াবো? না মানে ইদানিং তোর কোনো নিউজ নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে না তো, তাই আর কি কথাখান কলাম। হ্যাঁ ঠিক আছে, পারিপার্শ্বিক চিন্তা করে আমি এই বিতর্ক হওয়ার মতো কোনো আর নিউজ করিনি আর কি, ছেড়ে দিচ্ছি। কি রে প্রেম কুমার, তোর হাতে কি হয়েছে রে? হয়েছে কি, আমি ওই গতকালকে রাইতে ওই তাড়াহুড়ো করে গাছে উঠার সময় একটু ব্যথা পাইছি। তাড়াহুড়ো করে তুই কি জন্য গাছে উঠতে গিয়েছিস? আচ্ছা একটা ব্যাপার আছে, তোমার কওয়া যাবে না। তো কি এমন ব্যাপার যে কথাখান আমাকে কওয়া যাবে না? শোনো মা, আমি কথা চাচ্ছি কি, তুমি আমার যদি জিজ্ঞেস না করো তাহলে আমি খুশি হব। আচ্ছা প্রেম কুমার, আমি তোকে একখান কথা জিজ্ঞেস করতে চাই। আশা করি কথাখান যদি সঠিক হয় তুই অস্বীকার করতে পারবি না। শোনো আমি প্রেম কুমার, কিন্তু ইতিহাসে এরকম কোনো ঘটনা নেই যে আমি কারণ ছাড়া কোনো মিথ্যা কথা বলছি। আমি সবসময় সত্য কথা বলবো। বাদল বেয়ার মাথায় যে গাছের উপর দিয়ে মুতি দিয়েছে সে ব্যক্তিটা নিশ্চয়ই তুই। ইরে আল্লাহ, ইয়া একটা গোপন কথা তুমি কিরম করে জানলে কদিন? আরে অনুমান করি কলাম। অনুমান করে তুমি কথাটা ক্ষতি বললা মানে? আরে তুমি তো সেরা, তুমি ট্যালেন্ট, তোমার মানে বিশাল প্রতিভা তোমার। তা হতে পারে। তা তোমার এই ট্যালেন্টের প্রতিভা এটা কিরম করে জানলা? আবার একটু শিখে দিতে বললে আমার এই সাংবাদিক পেশায় কাজে লাগাতে পারতাম। একটু আগে বাদল বেয়ার মুখের থেকে ইতিহাস শুনলাম, আবার এখন যখন তুই করছিস গত রাতে গাছে উঠতে যাই তোর হাতে এই অবস্থা হয়েছে, তখন দুয়ে দুয়ে সার মেলায় ফেললাম। আর তখন মনে হলো যে আসলে এই কামটা তুই করতে পারিস। এত ট্যালেন্ট, আরে তোমার বিশ্বাস করো, আমি করতে চাচ্ছি কি, তোমার যে প্রতিভা, তোমার যে বুদ্ধি, তুমি যদি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা থাকতা তাহলে পরে আমাদের গোয়েন্দা সংস্থার আরো অনেক উপকার তো। আমারও মাঝে মাঝে তাই মনে হয়। সেটাই কিন্তু ভাইবো হয়েছে কি, ওই এই কাজটা যে আমি করেছি মনের ভুলেও কিন্তু এই কথা কারো কবা না, তাহলে কিন্তু আমি বাটে বেরিয়ে যাবো। এই বিষয়ে তুই শতভাগ নিশ্চিত থাকতে পারিস প্রেম কুমার, একজনের কথা আরেকজনের কাছে কর রেকর্ড আমার নাই, জাতি পারিস। ঠিক, তোমার তো ইতিহাস নেই কিন্তু আমার ইতিহাস হয়ে গেছে যে আমি দেয়ের মতো নীতি দিয়েছি। আমাদের দেশটা স্বপ্ন করি, সাথী মোদের করি। লাল করি লাল করি। ওমা, আপনি যে পুরানা জামানার বাংলা ক্যাসেটের মতো থাইমা গেলেন, গান বন্ধ করছেন কে? ভালোই তো শুনাইতেছিল। সরি আতিয়া, আপনি যে ঘরের ভিতরে আছেন আমি জানলে পড়ে না, আমি সারা শব্দ না করে ঘরে ঢুকতামই না, আমি বেরোয় যাচ্ছি। হ্যাঁ কি কইতেছেন এগুলা? আমনের ঘর, আমনের ঘরে ঢুকছে না, সারা শব্দ দিয়ে ঢোয়া লাগবে কে? বরং বউটা মরি হইছে, মোর আসলে এই সময় আমনের ঘরে থাকা উচিত হয় নাই। কি আপনি দাঁড়িয়ে যাচ্ছেন কি কিছু জন্য? আমনে দাঁড়ায় রয়েছেন, মই বই রয়েছি ভালো দেখায়। আমি কি বসবো? হয় বন, বইয়া কথা কইয়ে বন। তা আমনে কিন্তু মোর অনুরোধ টেরাই যাইতে আছেন। কিসের অনুরোধ? একটু আগে না আপনারা কইলাম গানটা খুবই ভালো শুনাইতে আসলো, আবার শুরু করেন। না হাতে আমি গান গাইতে পারি না তো, গান গাবো কেমন করে? এটা কেমন কথা কইলেন আপনি? আপনি না এই যে নগদে গান গাইতে গাইতে ঢুকলেন, মুই কইলাম কত সুন্দর হয়েছে, এখন আবার কোন গান গাইতে পারেন না? আমি বাথরুম সিঙ্গারের গান কোনো গান হলো নাকি? আমি এখন গান ধরলে ওই আশপাশে যত কুকুর বিড়াল আছে না, সব এক লান্তি পাওয়া যাবে। কুত্তা বেলাই পলাইলে পলক, তারপরে মুই গান শুনতে চাই কোন? না সেটা তো কোনোভাবেই সম্ভব না। কে সম্ভব না কে? দেখেন নিউটন সাহেব, আপনি যদি মোরে হাসাই গান না শুনান তাহলে মুই কিন্তু আপনার উপরে মেলা মাইন্ড খামো কই দিলাম। দেখেন আতিয়া, আপনি বুঝতেছেন না কিসের জন্য? আমি গান জানি নে, আর গান জানলি পরে ওই কোনো মেয়ে লোকের সামনে আমি গান জীবনে গাইনি আর গাইতে পারবো না। এইটা কিরম কথা?
মাইয়া মানুষের সামনে গান গাইতে পারবেন না কে? মাইয়া মানুষের সামনে আর হরছে কি? আর মুই শুনছি ওই যে আমনে জাগরে প্রাইভেট পড়ান সবই নাকি মাইয়া মানুষ ছাড়া আমনে প্রাইভেট পড়ান না, তাহলে অগরে কেমনে পড়ান? এসব কি করছেন আপনি? প্রাইভেট পড়ানো আর ওই গান গাও কি এক জিনিস হলো? দুটাকে আপনি মিলিয়ে ফেলতেছেন কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, হেলে মুই আপনার লগে গান ধরি, হেলে তো গাইতে পারবেন। কালীপুরে তো গাতেই পারবো না। দেখেন নিউটন সাহেব, বহুত সময় ধরে কিন্তু ধৈর্য ধরে বই রইছি। আপনি যদি আর একটা উল্টা পুল্লা তিরিং বিরিং তাফালিং কথাবার্তা কইছেন, নগদ কিন্তু গলাটা সাইড প্যাকেরে মারিলাম। মোর লগে গলা মিলান। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল, মোর প্রিয়া হবে এসো রানী। থামলা কিসের জন্য নিউটন ভাই? তুমি কি দেখলাম দুজন মিলে কি সুন্দর রোমান্টিক গান গাচ্ছে, বা গান গা খুপার মধ্যে ফুলও দিচ্ছে। না তুই ভুল করতেছিস। নজরুল বলেছে খোবায় ফুল দেওয়ার জন্য। থাক, শাক দিয়ে আর মাছ ঢাকা লাগবে না রে জাতিয়া। তুমি কি আমার মামারে বাপ দিয়ে এখন নিউটন ভাইরে মন দিয়ে বসেছো? দেখো ছায়া, উল্লা পুল্লা কথা কইবে না, যেটা দেখছো সেটা বিষয়টা ওরম না, তুমি দেখে ভুল বুঝতে আসো। থাক, আমার যা বুঝার আমি বুঝে গেছি, আমাকে আর বুঝাইতে হবে না। তোমাদের লক্ষণ কিন্তু ভালো ঠেকতেছে না। হারিস মামা কথাটা কোয়া লাগবে। মামা, ও মামা, এই ছায়া, আরে বাদ দেন দি, চলেন আবার গানটা ধরেন। কি গান গাবো? আমি তো সর্বনাশ করে ফেলবে। কাজটা না একদম ভালো হয়নি। এই ঘরে ঢোকাটাই আমার ভুল হয়েছে। কে রে? কে? আরে চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? আমি আছি চাচি, ভালো চলে যাচ্ছে আর কি কোনো রকম। আপনি কেমন আছেন? একটা কথা শুনেছি পামেলা, তোমার কাছে সরাসরি না জিজ্ঞেস করে আমি আর পারতেছি না, তুমি কিছু মনে করে না। কি এমন কথা জিজ্ঞেস করতে চাচ্ছেন চাচি যে কিছু মনে করার বিষয় আসতেছে? ড্যানিশ ওনাকে তোমার আকার ইঙ্গিতে ভালোবাসার কথা কয়েছে। জি, ঘটনা সত্য। তা তুমি কি করেছো? আমি তো আর কিছু করার সময় সুযোগ কিছুই পাইনি। আমি কই কি, তুমি ড্যানিশের দায়িত্বটা নিয়ে নাও। আমার ছেলের একটু অন্যরকম, কিন্তু তুমি দায়িত্ব নিলে পরে ও একদম পরিবর্তন হয়ে যাবে, তুমি সুখী হবা। কিরে মা, তো চাচির সাথে কি কথা করছিস? আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আছি, আল্লাহ রাখছে। তা আপনি কেমন আছেন? আমি ভালোই আছি, এই ভালো মন্দ মিলে যাচ্ছে। আর একটু ভালো যেন থাকতে পারি, তাই নিয়ে আপনার মেয়ের সাথে আমার কথা হচ্ছে। আপনি ভালো থাকতে পারেন তাই নিয়ে কথা হচ্ছে, সেটা কি কথা? আব্বা, চাচি করছে ড্যানিশের সাথে আমার বিয়ে করার কথা আর কি, মানে ড্যানিশের দায়িত্ব নিতি। ড্যানিশের সাথে বিয়ে হলে নাকি আমি খুব সুখে থাকবো। এটা সম্ভব না। ওই ড্যানিজের মতো গুন্ডা ছেলের সাথে আমার মাইয়াদের বিয়ে দেবো না। দেখেন ভাইজান, সঙ্গ দোষে লোহা ভাসে। আপনার মায়ের সাথে যদি আমার ছেলেটার বিয়ে হয় তাহলে ওর পরিবর্তন হয়ে যাবে, ও ভালো হয়ে যাবে। দুই ভাই এখানে খাড়াইয়া কি পরামর্শ করতে আছেন? ওই উকুন আমার মাথায় মনে হচ্ছে যে উকুন হয়েছে, তো কি করতে পারি সেই পরামর্শ চাচ্ছিলাম ওর কাছে। নিউটন ভাইও যে মার বিয়ে করবে না সেটাও তো করলাম সবাই জানি। সেই জন্য আতিয়া যখন বিয়ের দাবি নিয়ে আমার বিয়ের বাড়িতে আসলো, কেউ তো সেটা বিশ্বাসই করেনি। আমার আর চামেলি নিয়ে উল্টো পাল্টা কথা করছে, তাই আমি সহ্য করতে পারিনি, পরে আমি পাঠান দিয়েছি ইচ্ছে মতো। এই তুমি একটু মিথ্যা কথা কব না কইলাম। তুমি নাকি ভাগ্নের নিউটনের ঘরে বসে বসে রঙ্গরাস করে গান গাইছাও। এই কথা তোমারে কেটা কইছে? মোরে কেডা কইছে এই তো তোমার জানার দরকার নাই। দেখেন, সবকিছু কিন্তু এত অবহেলা করা ঠিক না। এখন যদি সত্যি সত্যি আপনার আর আমার মাথায় শিং ওঠে, আপনি কি সমাজে মুখ দেখাতে পারবেন? লোকজন আমাদেরকে নিয়ে হাসবে না? যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, বেকল হইয়া চাইয়া থাকে কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, বেকল হইয়া চাইয়া থাকে কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা
কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন